কিন্তু শেষ চেষ্টার ফল সম্ভবত কর্নার। চেষ্টাটা তার সুন্দর ছিল, কিন্তু প্রথম কর্নার আদায় করে নিলেন দুরাকোটি একাদশের খেলোয়াড়। ওদিকে গোলরক্ষক প্রস্তুত, ক্যাপ্টেন খোরশেদ সুন্দর কিক, বক্সে ঢোকার চেষ্টা, কিন্তু ছুটছে কাউন্টার আটাকে শ্যামল চলছে, কিন্তু মধ্য মাঠে আমি এক উত্তকের এটা কি দুই দলের হয়ে খেলতেছে নাকি? নাই, এই একটা বাচ্চা দল, আমার মনে হয় তারা দুই দলের জন্য দুইটা নামছে। এদেরকে বিদায় করেন, কারণ এক্সট্রা প্লেয়ার আমাদের অনেক আছে, এদের দরকার নাই। একটু ঢিল মারো, মধ্যমাঠ ফেরিয়ে দুরাকোটি একাদশের অনুকূলে বল, কিন্তু আনোয়ার ঢালি নিশানা ইশারা করে জানিয়ে দিলেন অফসাইড, যার কারণে কোনো বিপদ নয়। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের এই সেমিফাইনাল খেলায় আমাদের অতিথিবৃন্দ হ্যান্ডবল জিয়া, দুরাকোটি একাদশের খেলোয়াড় জিয়া হ্যান্ডবলের ফাঁদে ধরা পড়লেন এবং একদমই বিপদসীমার মধ্যে আবারও দ্বিতীয় হ্যান্ডবল। এবং ওইদিকে প্রস্তুত গোলরক্ষক রমিও, কি করবেন মিলু, প্রস্তুত মানব শ্যামল, এবং এদিকে নারায়ণ। দেখা যাক কি হয়। চীনের পাশির একজন নয়, দুইজন নয়, তিনজন, এবং আরিফের লম্বা কিক এবং প্রাচীরের গায়ে লেগে বল সোজা গোলপোস্ট পেরিয়ে সীমানার বাইরে। দ্বিতীয়বারের মতো কর্নার রয়্যালবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে সেই কর্নার। মিলু গোলরক্ষক প্রস্তুত রমিও, কি করবেন মিলু, খুব চমৎকার খেলে থাকেন মধ্যমাঠে, হেড করার চেষ্টা, আবারও কর্নার। কর্নার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু চমৎকার একটা সেভ ছিল। পরাস্ত হয়েছিলেন, ওইখানে খেলোয়াড় প্রশংসনীয় সেভ। চীনের পাশির হয়ে দাঁড়িয়েছিলেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সম্ভবত উজ্জ্বল, যার কারণে কোনো বিপদ নয়। চমৎকার একটি সেভ ছিল, এবং সেই সাথে রয়্যালবাগ স্পোর্টিং ক্লাব 0, দুরাকোটি একাদশ 0। সুপ্রিয় দর্শক, রয়্যালবাগ বনাম দুরাকোটি শেষ সেমিফাইনাল খেলা। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল আলম, মেসার্স শফিকুল আলম ট্রেডার্স, বিসিআইসি সার ডিলার, সবসিবুড়ি বাজার, এবং বিশেষ অতিথিবৃন্দ জনাব মাইদুল ইসলাম মুকুল, সদস্য 5 নং ওয়ার্ড সারপুকুর ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম প্রামাণিক শিক্ষানবিশ আইনজীবী ও জেলা জজকোর্ট হোমিও চিকিৎসক টিপাবাজার, জনাব শ্রী বিশ্বনাথ রায় ফিল্ড অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক আদিতবাড়ি, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী ও সমাজসেবক টিপাবাজার, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম হাসান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বালাপাড়া সারপুকুর, জনাব মোহাম্মদ চান মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মশুর দর্জন। বলতে বলতে আবারও দ্বিতীয় কর্নার দুরাকোটি একাদশের অনুকূলে, লম্বা কিক মানে হেড করে ক্লিয়ার করলেন মিলু, কিন্তু এখনো দুরাকোটি একাদশের অনুকূলে বল, এবং দুর্বল শট, একদম বল সীমানার বাইরে, টাচ লাইনের বাইরে, আউট। দুরাকোটি একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমাদের জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নয়াবাড়ি, জনাব মোহাম্মদ মতিয়া রহমান বিশিষ্ট ধান ব্যবসায়ী রয়্যালবাগ, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনি মেসার্স মনি এন্টারপ্রাইজ বিশিষ্ট সার ব্যবসায়ী টিপার বাজার, জনাব মোহাম্মদ মানিক মিয়া সমাজসেবক ইসলামপুর, জনাব শ্রী কৃষ্ণচন্দ্র রায় সমাজসেবক রয়্যালবাগ, জনাব মোহাম্মদ আব্দুল মালেক হোমিও চিকিৎসক সাপটিবাড়ি বাজার, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক
পল্লী প্রাণী চিকিৎসক টিপার বাজার জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম মফিজ, প্রোভাইডার রিসেন্ট টেলার্স টিপার বাজার, শ্রী দীপক চন্দ্র রায় বিশিষ্ট ধান ব্যবসায়ী টিপার বাজার, জনাব মোহাম্মদ মাসুম মিয়া সমাজসেবক চাপারহাট, জনাব মোহাম্মদ আব্দুল সালাম মুশর দোলজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সমাজসেবক টিপার বাজার, জনাব মোহাম্মদ তারা মিয়া সমাজসেবক টিপার বাজার, জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ সমাজসেবক চাপারহাট, জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সমাজসেবক তাঁতিপাড়া, শ্রী মানিকচন্দ্র রায় মোটরসাইকেল মেকার টিপার বাজার এবং আজকের খেলার সভাপতি আমাদের অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি অবসরপ্রাপ্ত আর্মি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মহুবার রহমান রইসবাগ এবং সার্বিক সহযোগিতায় যাদের অবদান, মা বাবার দোয়া বেকারি টিপার বাজার, ফাতেমা ডেকোরেটর প্রোভাইডার মোহাম্মদ এনামুল হক টিপার বাজার এবং আরও সার্বিক সহযোগিতায় মিলন মাইক সার্ভিস সাউন্ড সিস্টেম ইলেকট্রনিক অ্যান্ড মোবাইল সার্ভিসিং টিপার বাজার। সুপ্রদর্শক সকলের সার্বিক সহযোগিতা ভালোবাসায় আজকের এই টুর্নামেন্ট বলতে বলতে রেফারি স্যার আনোয়ার রাসেল ঢালির বাসী তৃতীয়বারের মতো ফাউল এবং সেম একই জায়গায় তিনবারের মতো সুযোগ। এদিকে গোলরক্ষক রোমিও এবং একজন নয় দুজন নয় চারজন চীনের প্রাচীর হয়ে আছে। ওদিকে আরিফ লম্বা কিক এবং কর্নার চমৎকার ভাবে তৃতীয়বারের মতো কর্নার আদায় করে নিলেন সেই আরিফ। খুব চমৎকার খেলে থাকেন, বিগত ম্যাচগুলোতে দেখেছেন আপনারা, অনেক সুন্দর খেলে এবং তার লম্বা কিক। এদিকে মানব লম্বা কিক দূরপাল্লার শট, যদিও এখনো মানব জ্বলে ওঠেনি। রইসবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বিন্দুর দেখার বিষয়। চলছে প্রথম অর্ধের খেলা, হাজার হাজার দর্শকের ভিড়ে রইসবাগ হাই স্কুল মাঠে রইসবাগ স্পোর্টিং কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর শেষ সেমিফাইনাল। ইতিমধ্যে ফাইনালে অবস্থান করছেন লালমিনহাট স্টেডিয়াম পাড়া একাদশ। মধ্য মাঠে লম্বাকে দেবচ্ছ ঢোকার চেষ্টা ছিল কিন্তু পরিস্থিতি হলে চন্দ্রটাকে কি করবেন, সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে পরস্ত হলেন ওখানে শিমুল এবং প্রতিপক্ষ খেলোয়াড় খুব চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। আমি বলেছিলাম যে সর্বোচ্চ লড়াই বাগে বাগে লড়াই হবে আজকের এই খেলায়, কারণ যে জিতবে সে সরাসরি ফাইনাল। যার কারণে হামাগুড়ি দিয়ে হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছে না, চমৎকার ভাবে খেলে যাচ্ছেন দুই পক্ষেই চমৎকার অ্যাটাক। আমরা ইতিমধ্যেই অনেক নাটকীয় ঘটনা দেখলাম। সুপ্রদর্শক মধ্য মাঠে সেই মানব লাইনের বাইরে থ্রোয়িং দূরবর্তী একাদশের অনুকূলে নম্বর থ্রোয়িং মধ্য মাঠে 7 নম্বর কিন্তু পরস্ত হলেন ওখানে সেই জেনারেল পেকলুয়া রইসবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং সেখান থেকে আরিফ মধ্য মাঠে শিমুল এবং সেই মিলু প্রস্তুত ছিলেন শান্ত। মধ্য মাঠে হেড করার চেষ্টা নারায়ণ, আবারও সেই মিলু। চলছে চমৎকার লড়াই এবং মানব দেবস্ব ঢাকার চেষ্টা, ঢাকাটা কি হয়, হায় হায় এটা একটা সুন্দর ছিল মানবের কিন্তু পরাস্ত হলেন সম্ভবত ওই সময় তার ওভাবে বলটা কন্ট্রোলে না থাকার কারণে এটা একটা গোলে পরিণত হয়নি এবং আমার মনে হয় শুট দিলে একটা গোল হওয়ারও চান্স ছিল কিন্তু তার কিছুই ঘটেনি। প্রথম অর্ধের খেলায় দুই দলের 0-0 এবং আরিফ
আপনারা জানেন আমি বলেছিলাম যে সর্বোচ্চ গতির একজন খেলোয়াড় এই আরিফ, এবং লালমিয়া স্টেডিয়াম পাড়ার সেই আমাদের শম্ভুদা সেম খেলোয়াড়, তারা জেলা পর্যায়ে খেলে থাকেন। বল এত জোরে কিক করেন একদম ওই গোল পোস্ট থেকে প্রতিপক্ষ খেলোয়াড় গোল পোস্টে আনার মতো ক্ষমতা থাকে তাদের। এবং সেই আরিফ খেলতেছেন আজকে রোজবাগ স্পোর্টিং ক্লাবের। দেখা যাক কি হয়, কি করতে পারে আরিফ, নারায়ণ, মিলু এবং সেই জেজে লাল পেটলুয়া। এদিকে প্রস্তুত মানব, মিজান, মিলু এবং সন্তোষ। মধ্য মাঠে দুরাকুটি একাদশ অনুকূলে বল বিপক্ষে ঢোকার চেষ্টা, কিন্তু পড়ে গেলেন ওখানে। বল সোজা নাজিম থেকে সেই আরিফ, আবারও লম্বা কি মধ্যমাঠ পেরিয়ে সতীর্থ খেলোয়াড় না থাকায় কিছুটা ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু বল সোজা সাইড লাইনের টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রোজবাগ একাদশের অনুকূলে মধ্যমাঠে মানব, আবারও সেই নাজিম কি করবে, আবারও শিমুল, শিমুল থেকে লম্বা কিক অধ্যক্ষ সন্তোষ। শান্ত ছিল প্রস্তুত, কিন্তু ওখানে হেড করে বলটিকে ক্লিয়ার করলেন। আবারও থ্রোয়িং রোজবাগ একাদশের অনুকূলে লম্বা থ্রোয়িং ছুটছে মানব এবং উড়ে এসে একদম টাটা বাই বাই করে দিলেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দুরাকুটি স্পোর্টিং ক্লাবে, যার কারণে কোনো বিপদ নয়, কিছুটা বিপদ মুক্ত দুরাকুটি একাদশ। আবারও থ্রোয়িং লম্বা থ্রোয়িং প্রস্তুত মিলু, লম্বা কিক 13 নম্বর, সেখান থেকে আবারও লম্বা কিক সেই সোহান, আবারও শিমুল। কেউ যেন কম নয়, মানে উড়ে গিয়ে হলেও পঙ্কিরাজ ঘোড়ার মতো লাফালাফি করে বল খালি ক্লিয়ার, চাপা যাবে না। কারণ আপনারা জানেন আমি প্রায় বলে থাকি বল হইল গোল, বাকিটা বললাম না, অনেকে জানেন যখন যেদিকে যায় আটকানোর কোনো সুযোগ নাই। এজন্য মরিয়া হয়ে আছেন 2 দলের খেলোয়াড়, বল চাপা মাত্রই উড়াধুরা শট এবং সাথে সাথে ক্লিয়ার করতেছেন, যার কারণে প্রথম অর্ধের একদমই শেষ প্রান্তে এখনো পর্যন্ত 2 দলেই 0-0। সুপ্রদর্শক গোলরক্ষক খোরশেদ, ওখান থেকে লম্বা কিক আরিফ মধ্যমাঠে, আবার সেই নাজিম, সেখান থেকে দুরাকুটি একাদশের অনুকূলে বল, কিন্তু কন্ট্রোল করতে না পারায় বল সোজা টাচ লাইনের বাইরে। থ্রোয়িং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে মিলু, চমৎকার খেলে থাকেন সেই মিলু, বিপক্ষে ঢোকার চেষ্টা, কি করলেন বিপক্ষের মধ্যে বল নাজিম হেড করার চেষ্টা, আবারও মিলু, হায় হায় প্রশংসনীয় শট। সুপ্রিয় দর্শক, প্রশংসা না করলেই নয়, গোলরক্ষক রোমিও 2বার সেভ করলেন তার দলকে, নিঃসন্দেহে একটি গোল থেকে তার দলকে কর্নারের মধ্য দিয়ে সেভ করলেন গোলরক্ষক রোমিও। 1 নং মতিবিরি ভাই একটু সাইডে, 4 নম্বর কর্নার, এবং কর্নার হলেও গোলরক্ষক চমৎকার একটি সেভ করেছিলেন। শান্ত যেভাবে মিলু, শান্ত, নাজিম অ্যাটাকটি ছিল, নিঃসন্দেহে 99% গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষক অনেক চমৎকার খেলে থাকেন, বিগত দিনেও খেলেছেন, যার কারণে আজকে এই পর্যায়ে তার দলকে একটি সেভ করলেন, যার কারণে কোনো গোল নয়। 4র্থবারের মতো কর্নার, এবং সে আহত কিছুটা, চতুর্থ কর্নার, এবং আবার গোলরক্ষক প্রস্তুত রোমিও, এবং ডিবক্সের ভেতর নাজিম, মিলু, নারায়ণ, লম্বা কিক অধ্যক্ষ নারায়ণ, নারায়ণ কি করলেন, নারায়ণ 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 বল আউট করলেন, কিছুই করতে পারলেন না সেই 36 কোটি দেবতার প্রধান নারায়ণ, রোজবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়।
বিশেষ যে আকর্ষণগুলো কিন্তু আজকে রোজবাগ স্পোর্টিং ক্লাবের নারায়ণ, মিলু, ওদিকে শান্ত, জেজেলাল, পেকলুয়া, এতগুলো আকর্ষণ এবং আরিফ। কিন্তু এই আকর্ষণমূলক যে খেলোয়াড় বৃন্দ যারা সবসময় খেলে থাকেন জেলা পর্যায়ে এবং ভালো খেলে থাকেন, তাদের আজকে দেখার বিষয় তার দলের জন্য কি করতে পারে। এবং গোলরক্ষক সম্ভবত, কারণ তার সেভটা চমৎকার ছিল, ওখানে পড়ে গিয়েছিলেন এবং হয়তো বা একটু ইনজুরি হয়েছে। গোলরক্ষক রোমিও, ফ্রি কিক দূরকোটি একাদশের অনুকূলে। সম্ভবত আসলে জার্সি নাম্বার আর হচ্ছে নাম না থাকার কারণে, আমি যদিও বা রোজবাগের কিছু প্লেয়ারকে চিনি, কিন্তু দুরাকোটির জার্সি নাম্বারের সাথে নাম অ্যাডজাস্ট না হওয়ার কারণে আসলে নামটা বলা যাচ্ছে না। তো তারপরে চলছে তাদের হাড্ডাহাড্ডি লড়াই মধ্য মাঠে। দুরাকোটি একাদশের অনুকূলে বল, 13 নম্বর ডিবক্সে ঢোকার চেষ্টা, হেড করলেন নাজিম। আবারও দুরাকোটি একাদশের অনুকূলে বল, আবারও সেই নাজিম মধ্য মাঠে। মিলু কি করবেন, লম্বা কিক, এদিকে প্রস্তুত গোলরক্ষক রোমিও চমৎকার ভাবে বলটিকে তালুবন্দি করলেন, যার কারণে কোনো বিপদ নয়। লম্বা কিক মধ্য মাঠ পেরিয়ে সেই আরিফ হেড করলেন, আবারও প্রস্তুত সেই নারায়ণ, সেখান থেকে মিলু, এদিকে প্রস্তুত ছিলেন শান্ত, কিন্তু সতীর্থ খেলোয়াড় শান্ত প্রস্তুত ছিলেন না, যার কারণে বল সোজা সীমানার বাইরে। ফ্রি কিক দুরাকোটি একাদশের অনুকূলে। তিন নম্বর লম্বা কিক মধ্যমাঠ পেরিয়ে নাজিম হেড করলেন ওখানে, আবারও দুরাকোটি একাদশের অনুকূলে বল। 2 নম্বর, সেখান থেকে 6 নম্বর কি করবেন, 12 ডিবক্সে ঢোকার চেষ্টা, চমৎকার পাসিং এর মধ্যে দিয়ে খেলে যাচ্ছেন দুরাকোটি একাদশের খেলোয়াড়গণ। আবারও দুরাকোটি একাদশের অনুকূলে বল, লম্বা কিক, হায় হায় হে হরিনাম কৃষ্ণ চন্দ্রে প্রেমানন্দে, ইয়া ক্যা হুয়া। গোলরক্ষক খোরশেদ ক্যাপ্টেন পরাস্ত হলেন এবং রোজবাগের প্লেয়ার চেঞ্জ, গৌতম এবং গাজী চেঞ্জ হবে। সুপ্রিয় দর্শক, এজন্য আলাভোলা গোল হয়ে গেল। যে গোলগুলো হয়ে থাকে আকর্ষণমূলক, কিক হয়, গোলরক্ষক হামাগুড়ি দিয়ে চেষ্টা করে, কিন্তু এটা কিভাবে পরাস্ত হলেন গোলরক্ষক, চমৎকার ভাবে গোলরক্ষক। আমি তো বলছিলাম বল হলো গোল যখন যেদিকে যায়, এবং সেই কাজটি হলো দুরাকোটি একাদশের খেলোয়াড় কি করলো, কোনো কথা শোনাশুনি নাই, যেদিকে ঢোকার কথা সেদিকেই ঢুকলো এবং এই ঢোকার কারণে 1-0 গোলে এগিয়ে দুরাকোটি একাদশের খেলোয়াড়। টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে খেলা মধ্য মাঠে। আবার সেই আরিফ কি করবেন, সেখান থেকে আবারও মিলু দেখা যাক কি হয়। সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে এদিকে প্রস্তুত ছিলেন। আবারও 12 নম্বর ডিবক্সে ঢাকার চেষ্টা, দুরাকোটি একাদশের খেলোয়াড়, কিন্তু এবার গোলরক্ষক কোনো ভুল নয়, সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন। মধ্যমাঠে কি সমস্যা, আমি ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করবো ওই সাইডটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি ওই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করব।
মতুল হয়ে যাক। আমি রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা নিউট্রাল করার জন্য। মাঠে বহিরাগত প্রবেশ করতেছে কেন? মাঠে কোনো বহিরাগত দর্শক প্রবেশ করবেন না। মতুল হয়ে যাক। নাম্বার কামো লাগে দেখে নেই বলেও আমি বিনীত আহ্বান করব, কোনো ধরনের সমস্যা করা যাবে না। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করব, আমাদের জিতু টুর্নামেন্টের একদমই শেষ খেলা। আমরা দুই পক্ষের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করব, ভাই এমন কিছু আমরা করব না যেটা আমাদের বিশৃঙ্খলার পর্যায়ে চলে যায়। আমরা প্রতিবারের নেই এবারও আয়োজন করেছি। আমাদের এই টুর্নামেন্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অত্র ইউনিয়নে শুধু সম্মান। আমরা চাচ্ছি প্রতিবারে এরকম টুর্নামেন্টের বড় বড় টুর্নামেন্টের আয়োজন করার জন্য, কিন্তু ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কেউ বিশৃঙ্খলা করব না। সেদিকে আমি দুই দলের খেলোয়াড়বৃন্দ এবং কমিটিবৃন্দ এবং ম্যানেজমেন্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। হাই স্কুলের খালি এখন ওই দেখ করতে দেখো দেখো একদম দেখো দেখাইছ আমি বুঝতেছি না আসলে ফুটবল প্রেমী আমার মনে হয় মানুষের থেকে প্রাণীরাও শিখে গেছে। মাঠে ছাগল কুত্তা সবাই আসতেছে, টান টান উত্তেজনার খেলা আজকে। আমার মনে হয় তারাও মিস করতে চাচ্ছে না। তারপরে আমি দৃষ্টি আকর্ষণ করবো যারা সাইডে আছেন একটু তাদের দিকে দৃষ্টি করবেন, তারা যাতে ভিতরে ঢুকতে না পারে। এবং মুরগিও দেখতে পাচ্ছি। আমার মনে হয় সকলে খেলা দেখার জন্য আসছে আজকে আমাদের রোজবাগ মাঠে। পশ্চিম প্রান্তে মুরগি, এদিকে কুত্তা, ওদিকে ছাগল, সবাই খেলা দেখতেছে। এই এই মুস্তাকি প্রতিবেদ দেখছো গান্ধা মনে খাইছে রে, খেয়ে আমরা বল ভিডিও দেখছে একটা ছাড়ি দিচ্ছে। খেলো ওই দেখিস মধ্যমাঠে রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে শান্ত বিভক্ত দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু 6 নম্বর চমৎকার ভাবে বলটিকে কন্ট্রোলে নিলেন, যার কারণে কোনো বিপদ নয়। 12 নম্বর দুর্গটি একাদশের অনুকূলে বল চমৎকার খেলে যাচ্ছেন দুই দলের খেলোয়াড় এবং লম্বা কিক, বল সোজা টাচ লাইনের বাইরে। থ্রোইং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূল। নাজিম মধ্যমাঠে তুরাকুটি একাদশের অনুকূলে বল, কিন্তু পরাস্ত হলেন ওখানে দুরাকুটির খেলোয়াড়, যার কারণে আবারও থ্রোয়িং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। লম্বা কিক, এদিকে প্রস্তুত ছিলেন শিমুল। এবং সুপ্রিয় দর্শক, রোজবাগের আরেকটি চেঞ্জ হয়েছিল, যে নামছে 10 নম্বর। আপনারা জানেন যে নাইজেরিয়ান খেলোয়াড় আইকে, সে আইকেও কিন্তু আমাদের আজকে মাঠে। দেখা যাক, একটি গোল তারা হজম করেছে, কিন্তু কি করতে পারে।
রোজবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়গণ মধ্য মাঠে শিমুল দূরপাল্লা শট এবং হেড করলেন ওখানে দুরাকুটি একাদশের খেলোয়াড়গণ। আবারও মধ্য মাঠে দুরাকুটি 12 নম্বর দেবক্সে ঢোকার চেষ্টা, কিন্তু পরাস্ত হলেন ওখানে। প্রস্তুত ছিলেন আরিফ। লম্বা কিক সতীর্থ খেলোয়াড় শান্তকে দেওয়ার চেষ্টা, কিন্তু পরাস্ত হলেন। দূরপাল্লা শট যার কারণে বল টাচলাইনের বাইরে। আমার কথা এবং অ্যাটাকিং এ দুরাকুটি আবারও দেবক্সে ঢোকার চেষ্টা, নাজিম কিছুটা বিপদমুক্ত করলেন এবং মধ্য মাঠে সেই মিলু আবার সেই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার খেলে থাকেন এবং দুরন্ত দামি খেলোয়াড় এই আইকে রোজবাগ স্পোর্টিং ক্লাবের। আবারও হামাগুড়ি দিয়ে ক্লিয়ার করার চেষ্টা সেই জেজেলাল পেটলুয়া, কিন্তু পরাস্ত হলেন যার কারণে বল সোজা টাচ লাইনের বাইরে। থ্রোইং রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। লম্বা থ্রোইং 7 নম্বর সোহান, সেখান থেকে আবারও জেজে থ্রোইং জেজে, সেখান থেকে শান্ত, আবারও শান্ত, কিন্তু এ যেন কঠিন উত্তেজনক মুহূর্ত খেলা। বারবার বল দূরপাল্লা শটের মধ্য দিয়ে ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু বারবার টাচ লাইনের বাইরে। থ্রোইং এর মধ্য দিয়ে চলছে খেলা। ডান প্রান্ত থেকে বল সোজা বাম প্রান্তে দুরাকুটি একাদশের অনুকূলে। আবার দুরাকুটি 12 নম্বর চমৎকার দৃষ্টিভঙ্গিতে খেলে যাচ্ছেন। পাসিংটা অনেক চমৎকার দুরাকুটি একাদশের খেলোয়াড় এবং ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা এবং রাসেল ঢালি হলুদ কার্ড দিয়ে সতর্ক করলেন যে এভাবে ফাউল করা যাবে না, যার কারণে সতর্ক করে দিলেন দুরাকুটির 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। ঠিক করলেন আরিফ। মধ্য মাঠে নারায়ণ, এই যেন প্রাচীর ভাঙ্গা শট। নারায়ণ ফাউলের সিদ্ধান্ত না, সম্ভবত এবং লম্বা কি করবেন সেই আরিফ চমৎকার কি করে থাকে, কিন্তু এবারের কিকটা একটু দুর্বল হওয়ার কারণে এবক্সার ভেতর গোলরক্ষক রমিও প্রস্তুত ছিলেন যদিও বা, কিন্তু এদিকে বদরুল ইসলাম পতাকা ইশারা করে জানিয়ে দিলেন অফসাইড। 2 নম্বর লম্বা কিক মধ্যমাঠ পেরিয়ে একদমই সীমানার বাইরে। ফ্রি কিক রোজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আবারও ফ্রি কিক সেই আরিফ, যিনি জেলা পর্যায়ে ভালো খেলে থাকেন আপনারা জানেন। আজকে সেই আরিফ কি করতে পারে তার দলের জন্য একদমই দেখেন। আমি এর আগে বলছিলাম যে তার যে শটের স্পিড একদম ওই প্রান্ত থেকে একদম এই প্রান্তে, মানে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে আনার মতো তার পায়ে এই শক্তিটা, এনার্জিটা আছে। আমরা প্রত্যেকটা শটে আমরা দেখতে পাচ্ছি এবং তার শটটা অনেক সুন্দর ছিল এবং 5ম বারের মতো কোণা আদায় করে নিলেন রোজবাগ। লম্বা কিক হেড করার চেষ্টা দেবক্সের ভিতর, কিন্তু প্রশংসা না করলেই নয়, সে আবারও রমিও। হাই হাই জিয়া করলেন রমিও, পরবর্তী সেভ সেই জিয়া, সম্ভবত ক্যাপ্টেন, একদম শুয়ে যেন হিট করলেন। গোলরক্ষক কিছুই টের পেলেন না, যদিও বা আগের সেভটা গোলরক্ষক চমৎকার করেছিলেন, নিঃসন্দেহে একটি গোল ছিল এবং পরবর্তী সেভ জিয়া। এই দুইজনের কপাল যদি না হয় ফাঁকা, ঘুরতেও পরে ভাগ্যের টাকা আমার মনে হয়। এবং অফসাইড, কাউন্টার অ্যাটাক ছিল দুরাকুটির, কিন্তু অফসাইড। আমার মনে হয় ভাগ্য টানতেছে না রোজবাগের পক্ষে, বারবার চান্স। আর কিছুক্ষণ আগে একদম ফাঁকা গোল, শুধু গোলরক্ষক এবং শান্ত ছিলেন, কিন্তু ভাগ্যের যদি নির্মম পরিহাস, চান্স থাকা সত্ত্বেও কাজের কাজ কোনো করতে পারলেন না, যার কারণে এখনো 1-0 গোলে পিছিয়ে রোজবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়গণ। এবং প্রতিপক্ষ খেলোয়াড় গোলরক্ষক থেকে শুরু করে সমস্ত সতীর্থ খেলোয়াড় চমৎকার খেলে যাচ্ছেন এবং
আমাদের মাঠ অন্ধকার হওয়ার কারণে কোনো দুশ্চিন্তা নাই। আমাদের অলরেডি হ্যালোজেন লাইট পশ্চিম প্রান্তে উদিত হয়েছে। আমরা অনেকে আতঙ্কে ছিলাম যে বৃষ্টি হবে কিনা, মেঘলা আকাশ, ঘন কুয়াশা, আদার আদার ভাব, এই হাজারো দর্শকের ভিড়ের টেনশনকে কাটিয়ে দেওয়ার জন্য আমাদের পশ্চিম প্রান্তে ধরিস তো ধরিস হাজার হাজার কোটি ভোল্টের সেই হ্যালোজেন লাইট ইতিমধ্যে উদিত হয়েছে এবং উজ্জ্বল মাঠে চলছে প্রথম অর্ধের একদমই শেষ খেলা। যদিও বা কষ্টটা আমাদের হচ্ছে, কারণ লাইট সোজা আমাদের দিকে। তারপরে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দরভাবে সব কিছুই পরিচালনা করার জন্য। ডান প্রান্তে দুরাকোটি একাদশের অনুকূলে বল, আবার দুরাকোটি কি করবেন, লম্বা কিক নেবেন কিনা, চমৎকার ফেলে যাচ্ছেন, সেখান থেকে পরাস্ত হলেন। আবারও সেই শাক সম্ভবত রাজবাগ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। টান টান উত্তেজনা আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল। যারাই জিতবে এখনো সেই কিছুটা আশাবাদী দুরাকোটি একাদশ, এবং সেই সাথে রেফারি স্যার রাসেল ঢালি বাসি বাই দিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধের খেলা শেষ। দুরাকোটি